জিহাদের ডাক আসলে ঘরে বসে থাকবেন? হ্যাঁ, জিহাদের ডাক চলে এসছে, আপনাকে মাঠে নামতে হবে। সন্তানের দোহাই দিয়ে, সম্পদের দোহাই দিয়ে, স্ত্রীর দোহাই দিয়ে, নানান অজুহাত দিয়ে আপনি ঘরে বসে থাকবেন। 80 বৎসর টানা নামাজ পড়েছিলেন, 80 বৎসর টানা ইবাদত করেছেন, 80 বৎসর টানা রোজা রেখেছেন, 80 বৎসরে 45 বার হজ করেছেন। আপনার প্রত্যেকটা ইবাদত মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হবে। নামাজ রোজার কোনো মূল্য নাই, জিহাদের ডাক আসলে যাওয়া লাগবে। আমার মনে হয় ডাকটা খুব কাছাকাছি সময়ে চলে আসতে পারে। মুসলমান রেডি থাকতে হবে। যেদিক থেকে যেদিকে তাকায় সেদিকেই মনে হয় যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র সুপরিকল্পিতভাবে চলছে। আরে বুঝেন না, এখনো ঘুমিয়ে আছেন। আপনাদেরকে ঘুম পাড়াইয়াই মূলত ইসলামের বিরুদ্ধে দুশমনরা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আজকে শিক্ষা কারিকুলামে মুসলমানদের ইমান বিধ্বংসী কর্মকাণ্ড ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ইসলাম ধর্মের ভয়ে মূর্তির ছবি ছাপানো হচ্ছে। তারপরেও যখন বলা হয় দেখবো না কি হয়েছে, দেখছি, দেখতেছি, দেখা যাক কি করা যায়, এখনো তারা দেখা যাক এর মধ্যে আছে। অনতিবিলম্বে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করা হোক, নচেত মুসলমান ঘরে বসে থাকবে না। কি বসে থাকবেন? মিয়া অনেক ডর, অনেক ভয়, মারা যাবেন, জেলে যাবেন। যাবেন তো জেলে, তাতে কি? মামুনুল হক জেলে গিয়ে দেখাই দিছে না কি হয়েছে? কি হয়েছে? জেলে গিয়ে বহু আলেম মারা গেছে, কি হয়েছে? জান্নাতের রাস্তা খোঁজ পেয়েছে, সুগ্রাম পেতে পেতে জান্নাতের দিকে রওনা দিয়েছে। সর্বক্ষেত্রে জিহাদের জন্য রেডি থাকতে হবে। জানি না কই দিন বাসি। রেডি? বলেন কয় শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান? 1 নাম্বার আল গাজী ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কি করে, মানে আল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল গাজী ফি সাবিলিল্লাহ আই আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রস্তুত এবং জিহাদের জন্য মাঠে প্রস্তুত, তারা সরাসরি আল্লাহর মেহমান। তারপরেও কিন্তু তিতা লাগবে। হ্যাঁ, মিঠা লাগতেছে না? এটার মধ্যে আমি কিছু চিরতার পানি ঢেলে, সমস্যা আছে কিছু। সমস্যা আমাদের মধ্যে, মানুষের মধ্যে নেই। সমস্যা তো আমাদের মধ্যে। যেই কারণে আমাদের এত সমস্যা, আমাদের এত পরাজয়, এত কষ্ট, আমাদের এত দিক থেকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বলেন কয় শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান? 1 নম্বর যারা কি করে। আবার বলেন 1 নম্বর কি? আবার বলেন 1 নম্বর কি? এটা মুখস্থ করবেন, এটা মুখের যত্ন থাকবে। জিহাদ শুনলে যাতে মনে হয় জিহাদ এটা ইসলামের অবিচ্ছেদ্য অংশ, এটাকে যাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কেউ মিলাতে না পারে। জিহাদ আর সন্ত্রাস দুইটা এক জিনিস না। বলেন জিহাদ আর সন্ত্রাস দুইটা। সন্ত্রাসী কর্মকাণ্ড হয় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, অশান্তি সৃষ্টি করার জন্য, আর জিহাদের প্রবর্তন হয়েছে বিশৃঙ্খলা দূর করে শান্তি সুপ্রতিষ্ঠিত করার। বেশ কম আছে না নাই? বেশ কম আছে। জিহাদ হবে ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য। এটা মুসলমানদের শান্তির ডাক, এটা সন্ত্রাসের ডাক না। কিসের ডাক? শান্তির ডাক। ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মুসলমানদের আয়ত্তে আনতে হবে। ইহুদিবাদী চক্র যারা খাইবার থেকে বিতাড়িত হয়েছে, মদিনা থেকে খাইবারে বিতাড়িত হয়েছে, খাইবার থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় যারা বিতাড়িত হয়েছে, যাদের নিজস্ব 1 খণ্ড জমিন পর্যন্ত নাই, তারা আজকে ষড়যন্ত্র করে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে দখল করে রেখেছে। তাদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করার জন্য যে জিহাদটা হবে, এই জিহাদ হবে সারা বিশ্বের জন্য শান্তির জিহাদ এবং শান্তির ডাক। এটার মধ্যে অশান্তি বলতে কিছু নাই। নমুনা ভালোই দেখা যায়। ইরান একটু মাত্র দেখাইছে যে দেখ গিল্লালানো, ঠিক না? ঠিক। আমাদের শক্তি আছে, ইরানের হয়তো অস্ত্রের শক্তি আছে,
কিন্তু বাঙালি মুসলমানের ইমানের শক্তি আছে, আছে না নাই? আমাদেরকে যেতে দেওয়া হোক না। আমাদের সরকার বাহাদুর একটি কথা বলেছেন, আমি দোয়া করেছিলাম। সরকার বাহাদুর বলছিলেন আমরা ফিলিস্তিনের পক্ষে। আমি বলেছিলাম একটু প্রমাণ দেখায় দেন, মাত্র 10টা বিমান রেডি করে দেন, আমাদেরকে কোথাও যেতে দেন, আমাদেরকে কোথাও যেতে দেন। ফিলিস্তিনের কোনো এক জায়গায় আমাদের বিমানটাকে মানে সেখানে থামার সুযোগ করে দেন, আমাদের হাতে কিছু অস্ত্র দেন, সে অস্ত্র নিয়ে আমরা যেতে চাই, আমরা মুসলমানদের পাশে দাঁড়াতে চাই। সেই সুযোগটা যদিও পাইলাম না, সাহসটুকু পেয়েছি। সরকার বাহাদুর বলছেন যে ফিলিস্তিনের পক্ষে আছি। আশা করি সামনে সেই সুযোগটুকু আসবে যে বাঙালি মুসলমান ইমানি চেতনা শক্তি নিয়ে মুসলমানদেরকে রক্ষার জন্য, বাইতুল মুকাদ্দাসকে ফিরে পাওয়ার জন্য মুসলমানরা সেখানে যাবে। আমি বলি শুধুমাত্র ইমানি স্পিরিটটা অন্তরে জারি রাখার জন্য। যে কোনো সময় জেহাদের ডাক আসবে, জেহাদের জন্য রেডি থাকবো। জেহাদকে অস্বীকার করলে ঈমান থাকবে না। আবারও বলছি, আল্লাহর কসম ঈমান থাকবে না, আল্লাহর কসম ঈমান থাকবে না, আল্লাহর কসম ঈমান থাকবে না। জেহাদের স্পিরিট অন্তরে রাখতেই হবে। স্পিরিটটা যদি অন্ততপক্ষে না থাকে, আল্লাহ রাসূলের ভাষায় আপনি মুনাফিক। স্পিরিটটা হবে। আল গাজী ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তারা আল্লাহর মেহমান।